পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম হচ্ছে মিশরের পিরামিড। প্রায় ৪,৫০০ বছর আগে তৈরি এই নির্মাণ শৈলীর রহস্য নিয়ে মানুষের আগ্রহ আজও রয়েছে। এ নিয়ে মিশরীয়দের মধ্যে রয়েছে বিভিন্ন মিথ। পিরামিড তৈরির কারণ নিয়ে দীর্ঘ সময় ধরে চলেছে বৈজ্ঞানিক গবেষণাও। এই পিরামিডের টানে প্রতি বছর মিশরের উদ্দেশ্যে পাড়ি দেয় হাজার হাজার পর্যটক। পিরামিড মূলত একটি সমাধিক্ষেত্র। প্রাচীন মিশরের রাজাদের ফেরাও নামে ডাকা হতো। তাদের মৃত্যুর পর সমাহিত করা হতো পিরামিড নামে সমাধিক্ষেত্রে। মিশরের প্রাচীন ইতিহাস ঘেঁটে জানা গেছে প্রায় কয়েক দশক ধরে পিরামিড নির্মাণ করা হতো, আর এর নির্মাণ কাজে যুক্ত থাকতেন হাজার হাজার শ্রমিক। প্রাচীন মিশরে একটি মিথ ছিল যে যতদিন ফেরাওদের দেহ রক্ষা করা যাবে ততদিন তাদের স্বর্গসুখ হবে। পৃথিবী থেকে এই আত্মার যাত্রা নিশ্চিত করা ছিল জরুরি। এই আত্মাকে মিশরের মানুষ কা নামে ডাকত। মিথ অনুসারে এই আত্মাকে বাঁচিয়ে রাখার জন্য দরকার ছিল খাবার এবং বাসস্থানের, তাই ফেরাওদের মৃতদেহের সঙ্গে থাকত প্রয়োজনীয় জিনিসপত্র, আর তার জন্যই অর্থ খরচ করে পিরামিড তৈরি করা হতো বলে জানা গেছে। এই আত্মা বা কা কেবলমাত্র পিরামিডের ভিতর বেঁচে থাকতো বলে মনে করতেন মিশরের জনগণ, আর মৃতদেহগুলিকে বলা হতো মমি। পিরামিড প্রযুক্তির আগে মিশরীয় মানুষকে অন্য উপায়ে কবর দেওয়ার পদ্ধতি চালু ছিল। চারকোনা আকৃতির ছোট ঘরে সমাধি দেওয়া হতো তাদের। পিরামিডের গঠনশৈলীর প্রতিটি ধাপে এই ছোট আকারের ঘরের আকৃতি দেখতে পাওয়া যায়। জানা গেছে এই চারকোনা ঘরের আকৃতির সমাধিক্ষেত্রের নকশাটি তৈরি করেছিলেন ইমহোতেপ নামে এক ব্যক্তি। তার হাতেই প্রথম পিরামিড নির্মাণে নকশা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল বলে মিশরের ঐতিহাসিকবিদেরা মনে করেন। মিশরের পিরামিডের কথা উঠে আসলে সবার প্রথম মনে পড়বে গিজার পিরামিডের কথা। এই পিরামিড খুফুর পিরামিড নামেও বিখ্যাত। এটি লম্বায় প্রায় 450 ফুট। কায়রোর গিজায় এই খুফুর পিরামিডটি অবস্থিত। জানা গিয়েছে প্রায় ৩,৫০০-এরও বেশি বছর আগে এই পিরামিডটি তৈরি করা হয়েছিল। প্রায় ৬০ টন ওজনের ২০ লাখের বেশি পাথরখণ্ড দিয়ে গিজার পিরামিডটি তৈরি হয়। বর্তমানে মিশরে শতাধিকেরও বেশি পিরামিড রয়েছে, তার মধ্যে গিজার পিরামিড সবচেয়ে বেশি জনপ্রিয়। তবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নিয়ে হাজির হব আরও একটি ইনফরমেটিভ ভিডিও। জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে আবার পরে একটি ভিডিওতে।